নমস্কার বন্ধুরা, মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের একটা টাটকা মোচা নিয়ে নিয়েছি। এই মোচা দিয়ে একটা রেসিপি করে আপনাদের দেখাবো। তার জন্য একদম প্রথমে আমি মোচাগুলোকে ভালো করে ছাড়িয়ে কেটে নেব। কেটে নিয়ে একটা রেসিপি করে আপনাদের দেখাবো। খুব ভালো করে মোচাটাকে আমি ছাড়িয়ে কেটে নেব। মোচাগুলোকে এইভাবে প্রথমে আগে পরিষ্কার করে কেটে নিই, বেছে নিই, তারপরে কাটবো। সমস্ত মোচাগুলোকে আমি ভেতর থেকে একদম পরিষ্কার করে বেছে নিয়েছি। আর এই যে মোচার ভেতরের অংশটা, এবার আমি এটাকে ভালো করে সরু সরু করে কেটে নেব। ঠিক এইভাবে একদম সরু সরু করে এগুলোকে আমি কেটে নেব। মোচাগুলোকে এইভাবে সরু সরু করে কেটে আমি জলে 1 ঘন্টা মতো ভিজিয়ে রাখবো, তারপরে রান্নাটা শুরু করব। চলুন, এইভাবে আমি সমস্ত মোচাগুলোকে কেটে নিচ্ছি। সমস্ত মোচাগুলোকে আমি কেটে নিলাম। এবার এই মোচাগুলোকে আমি এটার মধ্যে রেখে একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো। একটু ভেজানো থাক 1/2 ঘন্টা মতো, তারপরে ফেরত এসে রান্না করে দেখাচ্ছি। মোচাগুলোকে জলের মধ্যে ভিজিয়ে 1/2 ঘন্টা পরে ধুয়ে এই শুকনো করে নিয়েছি ফুটো বাটির মধ্যে। এবার একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে। এই প্রেসার কুকারের মধ্যে এই কেটে রাখা মোচাগুলো আমি দিয়ে দিচ্ছি। মোচা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 2 টুকরো বড় আলু, যতটুকু সিদ্ধ হয়। আর সঙ্গে দিয়ে দিচ্ছি কিছুটা এই যে কাবলি ছোলা ভিজিয়ে রেখেছি, কাবলি ছোলা। ছোলা, আলু আর মোচা সব একসঙ্গে দিয়ে দিলাম। আর সঙ্গে দিয়ে দিচ্ছি একটু নুন। আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো হলুদ সিদ্ধ করার জন্য। আর জল দিয়ে দিলাম।
এবার আমি প্রেসার কুকারে ঢাকনাটা আটকে 2টো সিটি দিয়ে নেব। এই ঢাকনা বন্ধ করার আগে আমি খুব 2-4 ফোঁটা তেল দিয়ে দিচ্ছি এই মোচার মধ্যে, তাহলে প্রেসার কুকারের মধ্যে আর এই মোচার কষটা আটকাবে না। খুব সামান্য দিয়ে দিলাম। এবার আমি ঢাকনাটা আটকে দিচ্ছি। চলুন এটা সিদ্ধ হোক, বাকি উপকরণগুলো আমি গুছিয়ে নিচ্ছি। প্রেসার কুকার থেকে আমি মোচাটা ঢেলে নিচ্ছি, সিদ্ধ হয়ে গেছে। ছোলাগুলো সিদ্ধ হয়ে গেছে, আলুটাও 3 ভাগ সিদ্ধ হয়ে গেছে। চলুন এবার রান্না শুরু করি। মোচা রান্না করার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি এতে পরিমাণ মতো তেল। একদম প্রথমে আমি দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। তেজপাতাটা লাল হয়ে গেছে, বা দিয়ে দিচ্ছি কিছুটা সাদা জিরে ফোড়ন। এটা একটা নিরামিষ তরকারি। দিয়ে দিলাম 2 টুকরো টমেটো। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি 3-4টে কাঁচা লঙ্কা থেতো করে। গ্যাস কমিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। আদা কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু সামান্য হলুদ। এবার দিয়ে দিচ্ছি এই সিদ্ধ করা আলুটা। মশলাটা খুব ভালোভাবে কষে গেছে। এবার দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো। আগে কাঁচা লঙ্কা দিয়েছি, আর সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম। এবারে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ছোলা আর মোচাটা। জিরের গুঁড়ো আমি দিলাম না, জিরের গুঁড়ো সব শেষে দেবো, ভাজা জিরের গুঁড়ো। এই জন্য প্রথমে দিয়ে কষালাম না। এই যে ছোলাগুলো দেখা যাচ্ছে। সবই 3 ভাগের উপরে সিদ্ধ হয়ে আছে। এবার আমি দিয়ে দেবো খুব সামান্য জল, কেননা মোচার তরকারি একটু মাখো মাখোই হয়। আগে সিদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, এবার একটু কম করেই দিয়ে দিলাম।
একদম ফুটে উঠেছে। দিয়ে দিচ্ছি আরও 2টো কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি 4-5 মিনিটের জন্য, জলটা শুকিয়ে একদম মাখো মাখো হলে নামাবো। 3-4 মিনিট পরে ফেরত আসলাম। গ্যাসটা মাঝারিতে ছিল, জলটা একদম শুকিয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 চামচ ভাজা জিরের গুঁড়ো। এটা ঘরে বানানো ছিল। আর দিয়ে দিচ্ছি একটু শাহি গরম মশলা। নিরামিষ তরকারিতে একটু গরম মশলা না দিলে পর ভালো লাগে না। আর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু মিষ্টি, চিনি দিয়ে দিলাম। সুন্দর মাখো মাখো হয়ে গেছে। এবারে একটু আলু ভেঙে দিচ্ছি। একটু আলু একটু ভেঙে দিলাম। এটাকে একটু কষাতে হবে আরেকটু, আলুগুলো বড়। আর দিয়ে দিচ্ছি ঘি, 1/2 চামচের বেশি ঘি দিয়ে দিলাম। রান্নাটা আমার একদম হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে দিলাম আমি। 2-3 মিনিট পরে ফেরত এসে দেখা। রান্না করলাম ছোলা দিয়ে আর মোচার ঘন্ট, নিরামিষ রেসিপি। দেখলেন আপনারা, দারুণ সুগন্ধ বেরিয়েছে, খেতেও খুব স্বাদ হবে। এটা ক্যাঠালি কলার মোচা। নিরামিষের দিন বা যে কোনো দিন আপনারা এটা বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। এমনি ছোলার থেকে এই ছোলাগুলো দিয়ে করলে পরে খুব স্বাদ। ছোলাগুলো নিজস্ব একটা আলাদা স্বাদ আছে, আর তার মধ্যে তো মোচার তরকারি, দারুণ খেতে হয়েছে। আমার বানানো এই রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আবার অন্য ভিডিও নিয়ে আসতে পারি। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।